নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? ভালো আছেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমিও ভালো আছি, আপনারা ভালো থাকবেন। আজকে আপনাদের সামনে একটা আমি নতুন ভিডিও শেয়ার করছি, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা। আমি আজকে আপনাদের দেখাবো চাল ভাজার ভিডিও। ফুটন্ত গরম তেলে চাল ভেজে আপনাদের দেখাবো। এই চাল ভাজাটা খুবই মুখরোচক বন্ধুরা। তো আমি চাল ভাজার ভিডিওটা বানানোর জন্য আমি কী উপকরণ নিয়েছি সেটাও আপনাদের দেখিয়ে দেবো। তো এখন আমি সেই ভিডিওটা বানানোর জন্য রান্নার জায়গায় যাচ্ছি। তো আপনারা সেটা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। আমি রান্নার জায়গায় চলে এসেছি। তো এসে আমি উনুনে আঁচ ধরিয়ে তেলটাও গরম বসিয়ে দিয়েছি। তো আমি চাল যে ভাজবো সেই জন্য কী নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এই যে চাল নিয়েছি, মিনিকেট চাল নিয়েছি, আর এখানে নিয়েছি বিট লবণ, আর এখানে নিয়েছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি চাট মশলা। এখন আমি তেলটা দিক দিয়ে গরম হয়ে গেছে। এখন আমি এই চালগুলো আমি ভেজে নেব। কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। আপনারা চালটা ভাজতে গেলে পুরো তেলটা হিট গরম করে নেবেন, তারপরে এক মুঠ করে চাল দিয়ে দেবেন, তারপরে ভেজে নেব। এখন আমি এক মুঠ করে চাল দিয়ে দেবো। আরেক মুঠ আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই চালটা ভাজতে গেলে পুরো হাত গরম করে আপনারা তেলটা গরম করে ভাজবেন, তাহলে চালটা ভালো করে ফুটবে। আমার ওরকম ছাঁকনি নেই, এর জন্য আমার একটু উঠাতে অসুবিধা হচ্ছে। কিন্তু আপনারা এই চালের গরম তেলের মধ্যে চালটাকে ভাজবেন, সেই ছাঁকনিটা নিয়ে আসবেন। জালিওয়ালা ছাঁকনি একটা পাওয়া যায়, সেটার মধ্যে ভাজতে খুব ভালো হয়। এরকমভাবে আমি সবগুলো ভেজে নেবো বন্ধুরা। সবগুলো চাল ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি চালের মধ্যে মিশিয়ে নেব। এই যে ধনিয়া পাতা কুচি করে রেখেছি, এগুলো মিশিয়ে নেব। প্রথম দিয়ে দেবো ধনিয়া পাতা, লঙ্কা কুচি আর ধনিয়া পাতা আমি একসাথে কেটে রেখেছিলাম। এই যে আগে ধনিয়া পাতা দিয়ে গেছি, এই যে লঙ্কা কুচি। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে খেতে পারেন, কিন্তু কাঁচা লঙ্কাটা খেলে পেটের পক্ষে ভালো। আর দিয়ে দেবো বিট লবণ স্বাদ অনুসারে দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চাট মশলা। এখন আমি ভালো করে সবগুলো মিশিয়ে নেব। বন্ধুরা, আমি সবগুলো উপকরণ মিশিয়ে ফেলেছি। আপনারা চাইলে এটার সাথে চানাচুর বা বাদাম ভাজাও দিতে পারতেন, তা আমার কাছে ছিল না, তাই জন্য আমি এগুলো দিয়ে করেছি। তো বন্ধুরা, আমার কাছে সেই জালিওয়ালা ছাঁকনিটাও ছিল না, তার জন্য একটু লাল ভাব হয়ে গেছে। তো আপনারা বাড়িতে কিন্তু ভাজতে গেলে ফুটন্ত তেলের মধ্যে যদি চাল ভাজেন, তাহলে ওই জালিওয়ালা ছাঁকনিটা আপনারা চেষ্টা করবেন কেনার জন্য। কিনে আপনারা এরকমভাবে ভাজবেন, আমার মতন ভাজতে চাইবেন না। তা আমার ছিল না, তাই জন্য আমি ওটা নিয়ে ভাজতে পারিনি, এর জন্য একটু লাল হয়েছে। তো কোনো ব্যাপার নেই বন্ধুরা, খেতে খুব টেস্টি হয়েছে। আপনাদের একটু খেয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে। তো বন্ধুরা, খুবই টেস্টি হয়েছে বন্ধুরা। এরকমভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। এটার সাথে বাদাম ভাজা বা চানাচুর হলে আর একটু বেশি ভালো লাগতো। ভালো হয়েছে, কিন্তু এটা থাকলে আর বেশি ভালো হতো। তো বন্ধুরা, এরকমভাবে আপনারা বাড়িতে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। চাল ভাজার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আর যে বন্ধুরা আমার পাশে এসেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।